90 দশকের ঢালিউড মানেই ছিল যার মিষ্টি হাসি আর দুর্দান্ত অভিনয়ে কোটি দর্শকের হাহাকার। কিন্তু রাজকীয় সেই দিনগুলো পেছনে ফেলে রূপালী পর্দার সেই ভালোবাসার রানী শাবনূর আজ কোথায়? বাস্তব জীবনের যে করুণ বাস্তবতায় তাকে দেখলে আপনার চোখে পানে ধরে রাখা কঠিন হবে। প্রিয় এই নায়িকার সেই আড়ালের গল্প আর জীবনের সবচেয়ে কঠিন সত্যিগুলো জানতে ভিডিওটি একটানা শেষ পর্যন্ত দেখুন। শাবনূরের প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর। 1979 সালের 17 ডিসেম্বর যশোর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ছোটবেলা থেকে সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল, যা পরবর্তীতে তাকে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশামের নজরে নিয়ে আসে। পরিচালক এহতেশামি তার নাম পরিবর্তন করে শাবনূর রাখেন, যার অর্থ রাতের আলো। 1993 সালে পরিচালক এহতেশামের চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে মাত্র 14 বছর বয়সে শাবনূরের রূপালী পর্দায় অভিষেক ঘটে। প্রথম চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল না হলেও 1994 সালে জহিরুল হকের তুমি আমার চলচ্চিত্রে অমর নায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। সালমান শাহ শাবনূর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আইকনিক ও সফল জুটি হিসেবে স্বীকৃতি পায়। এই জুটি সুজন সখী, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, তোমাকে চাই সহ মোট 14টি ব্যবসা সফল ও কালোজয়ী সিনেমা উপহার দেয়। 1996 সালে সালমান শাহের অকাল প্রয়াণের পরও শাবনূর নিজের অবস্থান ধরে রাখেন। পরবর্তীতে রিয়াজ, ফেরদাউস, মান্না এবং শাকিব খানের সাথেও তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দেন। 2000 সালে দুই দুয়ারি চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রের ক্যারিয়ারে আকাশচুম্বী সাফল্য পেলেও শাবনূরের ব্যক্তিগত জীবন বেশ ওঠানামার মধ্য দিয়ে গেছে। 2012 সালের ডিসেম্বর মাসে তিনি ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন। বিয়ের পর তিনি আস্তে আস্তে চলচ্চিত্র থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। 2013 সালের 29 ডিসেম্বর এই দম্পতির কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান, যার নাম রাখা হয় আইজান নেহান। তবে বাস্তব জীবনের এই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বনিবনা না হওয়া এবং নানাবিধ ব্যক্তিগত কারণে 2020 সালের জানুয়ারি মাসে অনিক মাহমুদের সাথে তার আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি একজন সিঙ্গেল মাদার বা একক মা হিসেবে সন্তানকে বড় করার দায়িত্ব নেন। বর্তমানে শাবনূর চলচ্চিত্র জগৎ থেকে পুরোপুরি দূরে অবস্থান করছেন এবং স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানে তার মা, ভাই ও বোনও সপরিবারে থাকেন। সিডনিতে তার বর্তমান জীবন কাটে অত্যন্ত সাধারণ এবং নিরিবিলি পরিবেশে। এখন তার পুরো পৃথিবী জুড়ে রয়েছে তার একমাত্র ছেলে আইজান। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, পড়াশোনা করানো এবং তার দেখাশোনা করতে শাবনূরের দিনের সিংহভাগ সময় কেটে যায়। তবে চলচ্চিত্রের পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের কথা ভুলে যাননি তিনি। ভক্তদের সাথে যোগাযোগ রক্ষা করতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বেশ সক্রিয়। প্রায় সিডনির চমৎকার সব স্থানে ঘুরে বেড়ানো এবং পরিবারের সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলোর ভিডিও ও ছবি তিনি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন। শাবনূর আজ হয়তো সিনেমার লাইট, ক্যামেরা, অ্যাকশনের ঝলমলে দুনিয়ায় নেই, কিন্তু বাংলাদেশের কোটি চলচ্চিত্র প্রেমীর হৃদয়ে তার স্থান সবসময় অক্ষুণ্ণ থাকবে। বাংলা চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয়। প্রবাসের শান্তিময় জীবনে তিনি তার সন্তান ও পরিবার নিয়ে সুস্থ হাসি খুশি থাকুন, এটাই তার কোটি ভক্তের একমাত্র প্রত্যাশা। রূপালী পর্দার প্রিয় নায়িকা আজ হয়তো ক্যামেরার আলো থেকে অনেক দূরে, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তিনি চিরকাল অমলিন। একজন মা হিসেবে প্রবাসে তার এই সংগ্রাম ও নতুন পথ চলাকে আপনি কিভাবে দেখছেন? আর সালমান শাহ বা রিয়াজের সাথে শাবনূরের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। প্রিয় এই শিল্পীর জন্য আপনার মনের শুভকামনাটুকুও কমেন্টে লিখে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর বিনোদন জগতের এমন সব আবেগঘন ও অজানা আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।